গেস্টের জন্য তো ভাতটা বাড়ছো, তাহলে বলো তোমার বাড়িতে দিয়ে কে এসেছে, তুমি কি কি আয়োজন করেছো? এই যে প্রথমে গরম, আজকে গেস্টের জন্য আজকে ছোট মেয়ে এসছে সকালবেলায়, ব্ল্যাকটাতে এলো ও 10টা 10:30টার সময় এসছে। ওই জন্য আজকে স্পেশাল মেনু হয়েছে, গরম গরম ভাত এখানে আছে, আর এখানে আছে এই যে বেগুন আলু, বেগুনটা ভেজেছি, আলু সিদ্ধ করে লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি এটা। আর তার সঙ্গে হয়েছে কর্তা মশাই তো মাংস খায় না, ওই জন্যে 1 পিস মাছ, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে ঝোল করেছি। আর করেছি ঝিঙে আলু পোস্ত। আর এইখানে এই যে নাতি সাহেবের জন্য একটু ডাল সিদ্ধ করেছিলাম, নাতি সাহেবের খাওয়া হয়ে গেছে। আর মাছ ভাজা করেছিল। আর মাছ ভাজা করেছিলাম, মাছও ওই যে কাটা পড়ে আছে ওখানে। আর এখানে ভেন্ডি আলু ভাজা নাতির জন্যে। হ্যাঁ, আর এইখানে মেন খাবার হলো এই যে লাল লাল কষা কষা খাসির মাংস। আমি অবশ্য রান্না এটা কিন্তু মা করেনি, এটা আমি করেছি। মা তোমাদেরকে শুধু দেখালো আজকে স্পেশাল আমি মেনু এই যে যেহেতু। লাল লাল খাসির মাংস হয়েছে, মশলা টসলা সব আমি করে দিয়েছি, কেটে দিয়েছি পেঁয়াজ আলু রসুন আদা পেঁয়াজ সব টমেটো সব করে দিয়েছি। মেয়ে রান্না করেছে এই যে, মাংসটা ধুয়েও দিয়েছি, তারপর রান্না করেছে। তো করেছি, এত সুন্দর রান্নাটা তো হয়েছে, সেটা তো বললে না তুমি কাউকে। একদম দারুণ লাল লাল খাসির মাংস হয়েছে। চলো মায়েরা আজকে আয়োজন তো তোমাদেরকে দেখালাম। চাটনি তো আছে এই যে এক বাটি করে রেখে দিই আমি। ও আচ্ছা, আমরা চাটনিটা বার করোনি এখনো? না, বার করি। ও ঠিক আছে, এই যে এই যে আমরা চাটনি রাখা আছে। হ্যাঁ, একেবারে করে নিয়েছি। আজকের আয়োজন এইটুকুই, মা সবটাই তোমাদেরকে দেখালো। যেহেতু বোন এসেছে আর বোন তো বাইরে চিকেন খায়, তাই আজকে মাটনটাই করা হলো। যেহেতু চিকেনের ও প্রায় সময় খেয়ে থাকে, আর চিকেনটা খেতে ভালো লাগছে না, কালকে তো কালী পুজো, তাই জন্য কিন্তু আর চিকেন মাটন করা হবে না, সেই জন্যই আজকে বানানো হয়েছে। বুধবার দিনে আবার সকালে চলে যাবে, তাহলে মঙ্গলবার দিন তো নিরামিষ, আবার কালকেও কালী পুজো, ওই জন্য মাংস হবে না বাড়িতে, তার জন্য আজকে মাংসটা করে দিলাম। তাহলে বন্ধুদেরকে টাটা করে দাও। টাটা বন্ধুরা, আমাদের লাঞ্চের মেনুটা কেমন হলো জানাবে।